और मृत्यु दायी लो और मार मृत्यु दायी हो ওই সারা আমি তো বললাম আমি তার এই বয়সে আমারও মৃত্যু বলতে চাইছি মিশা কথা যাই। খুলনা নগরীর দৌলতপুর এলাকার সিদ্দিক ব্যাপারীর ছেলে মোহাম্মদ ইউসুফ ব্যাপারী তিনি অভিযোগ আনেন যে তার বড় বোন শাহানা বেগম তার বাবার কাছ থেকে প্রতারণা করে তাদের পৈতৃক সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছেন। তার বোন ও তার বোন জামাই দুজনে মিলে বিভিন্ন সময় তাদের পৈতৃক সম্পত্তি বিক্রয়ের পায়তারা করেন। এছাড়া উক্ত সম্পদ নিয়ে বিভিন্ন রকম হয়রানি ও প্রতারণা করে আসছেন। আমি মোহাম্মদ ইউসুফ আলী, পিতা সিদ্দিক ব্যাপারী। আমার বাপের কাছটা হেবা একটা দলিল নিছে, আমরা কেউ জানি না। জানে নেওয়ার পরে গ্রামের একটা বিচার বসাইয়া তারে 4 শতক 4 পয়েন্ট জমি, 1 শতক 4 পয়েন্ট আমার বোনের দেশে, 3 শতকের মধ্যে আমাকে দেশে সেইখানে আমরা বসবাস করতেছি থাকতেছি। এমনি বাউন্ডারি সহ একটা কারখানা আছে, গ্রামে সালিশ করেও তার 1 শতক 4 পয়েন্ট দিছে। তারপর আরো টাকা পয়সা দেওয়া হয়েছে তারে, সে কথা আছে তার পুরোটাই দিতে হবে। উক্ত বিষয়ে প্রতিবেশীদের সাক্ষাৎকারে পাওয়া যায় অভিযোগের প্রাথমিক সত্যতা। শাহানা ও ইউসুফের একাধিক নিকটস্থ আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা বলেন শাহানা দীর্ঘদিন যাবৎ তার ভাইদের সাথে প্রতারণা করে আসছে। তারা আরো বলেন বাবার অসুস্থতা ও সরলতাকে কাজে লাগিয়ে সম্পত্তি লিখিয়ে নিয়েছিল শাহানা বেগম। और मृत्यु दायी लो और मार मृत्यु दायी हो ওই সারা আমি তো বললাম আমি তার এই বয়সে আমারও মৃত্যু বলতে চাইছি মিশা কথা যাই। ভালো না, এদের ভালো না। মেয়ে যদি ভালো হতো তাহলে বাপের মরণ দেখতে পারতো, মার মরণ দেখতে পারতো, তো দেখতে পারিনি। তারা সত্য প্রতারণা করে নিয়ে গেছে, বলছে যে বাবাকে ফিরাই দেবে। পরিবারের বড় সন্তান হওয়ায় তার বাবা নির্দ্বিধায় লিখে দিয়েছিল জীবনের শেষ সম্বলটুকু। কিন্তু জমি বুঝে পাওয়ার পর থেকেই শাহানা তার বাবা ও মায়ের উপরে বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে এবং ভাইদেরকে বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে বঞ্চিত করে। এমনকি তার বাবা ও মায়ের মৃত্যুর জন্য এলাকাবাসী শাহানাকেই দায়ী করেছেন। সাবরিনা জলিল, সবার কথা।